আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা কি দেখাবো, আমরা দেখাবো হচ্ছে HTTPX টুল। ঠিক আছে, তো আমরা জানি এটার রেকনের সময় ইউজ করা হয়। ঠিক আছে, তো যাই হোক আমরা এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমান্ড বা কেমনে কি বেসিকভাবে একটা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি প্রপস। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে দেখব, আচ্ছা এই ইনপুটের বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করবো না। ঠিক আছে, এটাতে আপনারা তো অবশ্য জানেন যে -l হচ্ছে লিস্টিং। ঠিক আছে, লিস্টে দেওয়ার জন্য, আর হচ্ছে আর হাইপেন আর আর হচ্ছে কি, এটা হচ্ছে রিকোয়েস্ট স্ট্রিং। ঠিক আছে, ফাইল কন্টেন্ট নিউ রাও রিকোয়েস্ট। তো যাই হোক আমরা হচ্ছে আর হচ্ছে টার্গেট, মানে যদি আমরা একটা দিই, একটা ইউআরএল দিই, ঠিক আছে, সেক্ষেত্রে তো এটা আমাদের প্রায় ইউজ করতে হবে হাইপেন-l। তো আমরা প্রথমে কি দেখব, প্রথমে দেখব হচ্ছে -sc। ঠিক আছে, এটার মানে হচ্ছে কি স্ট্যাটাস কোড দেখাবে। ঠিক আছে, ডিসপ্লে রেসপন্স স্ট্যাটাস কোড, মানে ডিসপ্লেতে, মানে আমরা যখন এই কমান্ডটি রান করব, ঠিক আছে, এই টুলসের মাধ্যমে, HTTP টুলসের মাধ্যমে, তখন হচ্ছে কি আমাদেরকে স্ট্যাটাস কোডটা দেখাবে। তো আমরা এটা দেখি, ঠিক আছে, কিভাবে দেখাবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে এখন HTTPX, এরপর হচ্ছে ওই যে আমরা এলটা দেখলাম না এই জায়গায়, এই যে ইনপুটের ক্ষেত্রে, ঠিক আছে, এল, এটা হচ্ছে লিস্টিং, মানে আমরা হচ্ছে সাবডোমেনের যে লিস্টটা দিচ্ছি সেটা আর কি। তো এখন কি করব, এখন হচ্ছে আমরা এখানে দেবো কি এসএস ফাইন্ডার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেবো এসসি। যদি এসসি এটা আমরা দিই তাহলে কি করবে, তাহলে হচ্ছে আমাদের সকল স্ট্যাটাস গুলো দেখাবে, যেমন হচ্ছে 403, এই যে দেখেন আপনারা সবগুলা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু সবগুলা দেখাচ্ছে, দেখছেন বিষয়টা, সেটা হচ্ছে 404, তারপর হচ্ছে 302, ঠিক আছে, তারপর হচ্ছে 301। তো আমরা এটা কি করতে পারি, আমরা হচ্ছে এটাকে যদি বলে দেই এখানে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওটা হচ্ছে অন্য ইয়াতে, তো আমাদের 200 দিলে তো মনে হয় এটা এইভাবে ইয়া করবে, শুধু 200 যেগুলো সেগুলো দেখাবে। না না, এটা হচ্ছে সবগুলোই দেখাবে, কিন্তু এটা হচ্ছে এমসি দেখাবে। ঠিক আছে, ওটা হচ্ছে অন্য কমান্ড। যাই হোক, ওটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন আপাতত যেগুলো দেখবে প্রপসের এখানে যেগুলো আছে প্রায়গুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এরপরে কি আছে, এরপরে হচ্ছে কি হাইপেন সিএল। ঠিক আছে, তো এটার মানে কি, এটার মানে হচ্ছে কন্টেন্ট লেন্থ। ঠিক আছে, ডিসপ্লে রেসপন্স কন্টেন্ট লেন্থ, মানে হচ্ছে এটা বাইট আকারে আমাদেরকে কি করবে, ডিসকভার করে দেখাবে। ঠিক আছে, তো একটা কাজ করি, এখানে তো ভালো মতো দেখা যাচ্ছে না, তো আমরা HTTPX -h, আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা ওটাতেই দেখব। তো আমরা কি করবো, HTTPX, আচ্ছা একটু বড় করে নিই, সরি, আচ্ছা এখানে আমরা লিখব -l। ঠিক আছে, তো এসএস ফাইন্ডার দিব, এখানে হচ্ছে সাব লিস্টিং। এখন কি করব, এখন হচ্ছে আমরা সিএল, আচ্ছা এটা তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্টেন্ট লেন্থ, তাই না? কন্টেন্ট লেন্থের ক্ষেত্রে বলা আছে কি, এখানে দিতে হবে সিএল। আচ্ছা, কন্টেন্ট লেন্থ যদি আমরা এখানে ক্লিক করি, এটা আমাদেরকে দেখাবে যে কন্টেন্ট লেন্থটা কত। ঠিক আছে, এই দেখেন, আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু দেওয়া আছে অলরেডি, সেখানে আছে কি হচ্ছে আপনাদের 134।
ঠিক আছে, কন্টেন্ট লেন্থ বাইট আকারে দেখাচ্ছে, তারপরে হচ্ছে 134, ঠিক আছে, প্রায়গুলো সেম। আবার এখানে দেখা যায় 223। আচ্ছা, তো এরপর আমরা কি দেখব? তো এটা আপনারা প্র্যাকটিস করে তারপরে আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে, আমি যা শুধু দেখাচ্ছি আর কি। তো এরপরে হচ্ছে কি বলে সিটি। সিটি হচ্ছে কি কন্টেন্ট টাইপ, ঠিক আছে, ডিসপ্লে রেসপন্স কন্টেন্ট টাইপ, যেমন হেডারের আর কি, ঠিক আছে, হেডারের গুলা এখানে মানে বলবে আর কি, দেখাবে। তো আচ্ছা, আমরা এখন দেখি। আচ্ছা, সিটি, ঠিক আছে, কন্টেন্ট টাইপ। আচ্ছা, এটা ব্যবহৃত হয় কিভাবে, কেন আমি বলি। আপনার ওই যে আমরা ইট পয়েন্ট খুঁজি, ঠিক আছে, যেমন হচ্ছে admin.html বা এরকম যে ইয়াটা থাকে, ঠিক আছে, ফাইলগুলো থাকে, এগুলো আমরা খুঁজি না। তো এইগুলা খোঁজার জন্য আমাদের হচ্ছে কি, আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। দেখেন, আচ্ছা, এখন যদি আমরা একটা কাজ করি, আমরা যদি এখানে ইউআরএল দিই বিশেষ করে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে বোঝার জন্য। ইউআরএলস, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন বিষয়টা এখন দেখাচ্ছি আমি আপনাদের। এই যে দেখেন, এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন স্ল্যাশ, সরি, কোথায়, এই তো অ্যাপ্লিকেশন স্ল্যাশ কি এক্সএমএল, ঠিক আছে। এটা আপনারা দেখেন, এটা দেখলে আপনার হচ্ছে জিপ, তারপর হচ্ছে সেন্সিটিভ ডাটা লিক, এগুলো আপনারা এখানে পেয়ে যেতে পারেন, ঠিক আছে, এইভাবে খুঁজলে। তো এরপরে আমরা দেখি কি আছে, লোকেশন আছে, ঠিক আছে। এই তো লোকেশন, আমরা মাঝে মধ্যে যে রিডাইরেক্ট খুঁজি না, যে রিডাইরেক্ট করে কোথায় যাচ্ছে লোকেশনটা দেখতে চাই, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, আমরা লোকেশন ব্যবহার করব। তো এখন আমরা হচ্ছে যে এটা কোথায় যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি ইউআরএলস ইউজ করি, এরপরে যদি আমরা বলি লোকেশন, লোকেশন, আচ্ছা, দেখেন এখানে কিন্তু লোকেশন দেখাচ্ছে, ঠিক আছে, লোকেশন দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা হচ্ছে রিডাইরেকশন সবকিছু আপনারা দেখতে পারেন এইভাবে। এরপর আছে, যদি আমরা দেখি, সেটা হচ্ছে এলসি, ঠিক আছে। এলসি হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে লাইন কাউন্ট, ঠিক আছে, মানে কয়টা লাইন আছে সেটা কাউন্ট করে দেখাবে বডিতে। তো আচ্ছা, আমরা এখন এখানে দেখি। আচ্ছা, এখন যদি আমরা এখানে দেখি হচ্ছে, আচ্ছা, হাইপেন এলসি, ঠিক আছে, লাইন কাউন্ট করে দেখাবে। তো আচ্ছা, বেশি দূর না যায়, এখানে কিন্তু দেখাচ্ছে যে একটা লাইন আছে, এটাতে একটা লাইন, এখানে আছে 504টা লাইন, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। তো এরপর আমরা দেখব হচ্ছে, আচ্ছা, এরপর আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে ওয়াট, ডাব্লিউসি, ওয়াট কাউন্ট, ঠিক আছে, মানে কয়টা শব্দ আছে এর মধ্যে। তো এটা যদি দেখি আমরা ডাব্লিউসি, আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে 5টা ওয়ার্ড আছে, ঠিক আছে, এরপর আছে 4টা, 5টা, 33টা, ঠিক আছে, 20টা, এরকম ভাবে আছে। তো আপনারা এগুলাও দেখতে পারেন। তো এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আচ্ছা, আমরা টাইটেলও দেখতে পারি, ঠিক আছে, টাইটেল, 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 এটা হচ্ছে কি পেজে কয়টা টাইটেল আছে সেটা আমাদের দেখাবে, ঠিক আছে, মানে কি কি টাইটেল আছে সেটাও লেখা আসবে। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে টাইটেলটা দেখি, ঠিক আছে। তো টাইটেল, টাইটেল, টাইটেল হচ্ছে এরকম, দেখেন, এই যে দেখাচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা হচ্ছে ডোমেনটা দেখি, ঠিক আছে, যদি ডোমেন দেখি,
আচ্ছা, বেশি দূর যাব না। দেখেন এখানে কিন্তু লেখা আছে কি যে 301 মুভ পার্মানেন্টলি, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আছে, হ্যাঁ সেমই আছে, প্রায় গুলো একই, ঠিক আছে। তো এটা হচ্ছে 301 মুভ পার্মানেন্টলি, ঠিক আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এরপরে দেখি এরপর হচ্ছে আমরা কি কি দেখতে পারি, রেসপন্স টাইম দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরটি আরটি রেসপন্স টাইম, দেখেন এখানে কিন্তু রেসপন্স টাইমসও আমাদের দেখাচ্ছে, ঠিক আছে, রেসপন্স টাইম দেখাচ্ছে। তো এরপর কি করতে পারি, এরপর আমরা হচ্ছে দেখতে পারি সার্ভার, ঠিক আছে, কোনটা কোন কোন সার্ভার ইউজ করা হচ্ছে সেটা আমরা দেখতে পারি। সার্ভার নেম দেখাবে আমাদেরকে, ঠিক আছে, সার্ভার নেম দেখাবে। তো আমরা হচ্ছে আচ্ছা সার্ভার নেম, সার্ভার, আচ্ছা দেখেন এখানে কিন্তু লেখা আসছে আপনাদের, ঠিক আছে, AWS, দেখেন এখানে আছে AWS, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা পরবর্তী যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা আমরা যে এটা দেখতে পারি, এটা হচ্ছে যদি আমাদের ইয়া থাকে, ওয়ার্ডপ্রেস থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি ডিসপ্লেতে শো করবে একটা প্লাগইন থিমস দেখাবে। আর মেথড আমরা দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা আমরা মেথডটা দেখি আপাতত। মেথড হচ্ছে মেথড, আচ্ছা আমাদের এখানে দেখাবে হচ্ছে গেট মেথড, ডিলেট, তারপরে হচ্ছে পোস্ট, এই মেথডগুলো আমাদের এখানে দেখাবে, ঠিক আছে। মেথড এই টুল আছে, দেখেন এই যে গেট মেথড দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এগুলা দেখে নেবেন। তো এরপর কি আছে, এরপর আছে হচ্ছে ওয়েব সকেট, ঠিক আছে, ওয়েব সকেট সার্ভার, এটা আপনি ইউজ করতে পারেন। আইপি, ঠিক আছে, কোন কোন আইপি রিজলভ করে, ঠিক আছে, এটা আপনারা দেখতে পারবেন এখান থেকে। আচ্ছা আমরা আইপিটা দেখে নিই। আইপি, আচ্ছা ওটা হতে থাকুক। এরপর থেকে কি আছে, সিনেম আছে। তো এই আলোচনাটা আমি ডিএনএস রেকর্ডে করব, ঠিক আছে, সিনেমের ব্যাপারটা। তারপরে হচ্ছে এএসএন নাম্বার, ইউনিক নাম্বার, এটা আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে অটোনিমাস নাম্বার, সিডিএন আছে, ফায়ারওয়াল, তারপরে হচ্ছে প্রোব, এর স্ট্যাটাস দেখাবে যে কোনটা লাইভ আছে বা লাইভ নাই, এগুলোতে শো করবে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আইপি দেখাচ্ছে, ঠিক আছে। তো অনেক হেল্পফুল এই টুলসটা। এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে সিনেম দেখতে পারি, ঠিক আছে, সিনেম। তো এখানে বলা আছে দেখেন যে হোস্ট সিনেম, মানে কোন সিনেম হোস্ট করা আছে সেটা দেখাবে। আচ্ছা তো আমরা কি করি, আমরা সিনেমটা দেখবো এখন। সিনেম, দেখছেন বিষয়টা আছে এখানে হচ্ছে সিনেম কিন্তু আছে এই জায়গায়, ঠিক আছে, সিনেম। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে ইএসএন, ঠিক আছে, ইএসএন দেখবো আমরা। দেখেন এখানে ডিসপ্লে হোস্ট ইএসএন ইনফরমেশন। আচ্ছা আমরা এখন দেখি ইএসএন নাম্বারটা। আচ্ছা ইএসএন, ইএসএন, ও আচ্ছা এটা এপিআই কি লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখব। তারপরে হচ্ছে সিডিএন, ঠিক আছে, কোন কোন ফায়ারওয়াল ইউজ করা হচ্ছে এটা দেখাবে এই জায়গায়, দেখছেন, ডিসপ্লে সিডিএন স্ল্যাশ ওয়াফ ইন ইউএস ডিফল্ট ট্রু। তারপরে প্রোভও দেখতে পাই আমরা, ঠিক আছে। আগে হচ্ছে সরি প্রোভ না, হচ্ছে ওটা কি, প্রোভ, আচ্ছা আচ্ছা আমরা প্রোভটা আগে দেখি নাকি।
প্রুফ। দেখেন এখানে কিন্তু কি প্রায়গুলোই সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে এগুলো লাইভ আছে। আচ্ছা, তো এরপর আমরা কি দেখব, আমরা হচ্ছে সিডিএনটা দেখব, ঠিক আছে। সিডিএন সিডিএন তো এখানে তো আমাদের কোনো ফায়ারওয়াল শো করতেছে না, এখানে আমাদের শো করতেছে না। আচ্ছা, আমি এই পর্যন্ত কভার করব বলছি, এরপর স্ক্রিনশট আছে, এগুলা হচ্ছে পরের ভিডিওতে আমি দেব, ঠিক আছে, এই ভিডিওতে দেব না। আর যেটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে ম্যাথস কোড, ঠিক আছে, সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে যেটা দেওয়া যায় আর কি, তো ওইটা এখান থেকে দিতে পারি। তো ওটা হচ্ছে কি মানে আমরা হচ্ছে যদি স্ট্যাটাস কোড যেটা আলাদাভাবে চাই সেটা আমরা দেখতে পারি, যেমন এইভাবে হচ্ছে এমসি, ঠিক আছে, এমসি। এরপর যদি আমরা বলি যে 200 দেখবো তাহলে শুধু 200 দিবে, আর যদি আমরা এখানে বলি 300ও দিয়ে দিই বা 302 দিই, সবগুলো হচ্ছে 200 স্ট্যাটাস কোড আর হচ্ছে 302 এগুলো শুধু আলাদা করে দেবে, ঠিক আছে। এটা আমরা আলাদাভাবে এখানে দেখতে পারবো। তো আশা করি ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা কি প্রবলেম হলো? এমসি শো করতেছে না কেন? আচ্ছা, যাই হোক, আমার নেট স্পিড অনেক স্লো, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।